নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা আজকে তোমাদের সামনে ক্লার্কশিপের যে প্রশ্নপত্র দিয়েছে সেই প্রশ্নপত্রের ক্লার্কশিপের এক্সাম যেটা পার্ট 1 এবং সেশন 1 হয়েছে, এই সেশন 1-এর আমরা যে জিকে 40টা প্রশ্ন ছিল সেই 40টা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই একটু কমেন্ট করো, যদি ইংরেজি বা অঙ্কের উত্তরগুলো চাই সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো। যেহেতু ইংরেজি এবং অঙ্ক তোমাদের অনেকটা মনে নেই কোনটা দাগিয়েছো, কিন্তু জিকেটা মনে থাকে, সেই জন্য জিকেটা আগে করাচ্ছি। অবশ্যই যদি তোমাদের প্রয়োজন হয় সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখে নেব, এটা আমরা প্রথমে যে দেখতে পাচ্ছ যে সেশন 1-এর বুকলেট নাম্বার এটা করাচ্ছি তোমাদের, যার যেটা বুকলেট নাম্বার সেখান থেকে তোমরা মিলিয়ে নিও। তো বুকলেট নাম্বার প্রথম যে জিকে কোশ্চেনটা ছিল সেটা 33 নম্বরে ছিল। তো আমরা 33 নম্বর প্রশ্নে চলে যাব, কারণ 30টা প্রথমে কী ছিল, ইংরেজি ছিল, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত, সেটা আমরা প্রত্যেকে জানি। অপশন এ উত্তরাখণ্ড, এটা পিএসসির একটা বস্তা পচা প্রশ্ন, সেটা কিন্তু তুলে ধরেছিল, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা 36 নম্বরে আসে, আমরা দেখে নেব যে আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জের এই সর্বোচ্চ শৃঙ্গ এটা হচ্ছে স্যাডেল পিক। তো এটাও আমরা প্রত্যেকে জানি, এটাও পিএসসির একটা যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এর জন্য আমরা বারবার করে বলি, প্রিভিয়াস ইয়ারটা যারা ভালো করে পড়বে তারা পিএসসির প্রশ্ন কিন্তু অনেক হুবহু কমন পাবে। তো যাই হোক, অপশন সি। নেক্সট আমরা দেখব যে প্রশ্নটা ছিল 40 নম্বরে যে জিকে প্রশ্নটা ছিল যে কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। আমরা মক টেস্টেই বলেছিলাম যে নালন্দা বিশ্ববিদ্যালয় যেহেতু নতুন করে আবার তৈরি করা হয়েছে এবং নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী সেখানে প্রতিষ্ঠা করেছে, সেখানেও আমরা বলে দিয়েছিলাম, সেই ভিডিওটা যারা দেখেছো এইভাবেই বলেছিলাম যে যেহেতু এটা নতুনভাবে তৈরি হলো, তো নালন্দাটা কে প্রতিষ্ঠা করেছে এই প্রশ্ন আসবেই আসবে। তো সেইটাই কিন্তু ঘুরে ফিরে এসছে। দেখো অপশন ডি, প্রথম কুমারগুপ্ত। দেখো প্রশ্ন বুঝতে হবে তোমাদেরকে কীরকম করে প্রশ্ন আসছে, কীরকম কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তাহলেই কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে? স্মার্ট স্টাডি করতে হবে। নেক্সট দেখো যে 42 নম্বর প্রশ্ন যেটা জিকে ছিল যে মধ্যযুগীয় ভারতে প্রথম শাসক যিনি প্রথম বাজার দর নিয়ন্ত্রণ, এটাও পিএসসির যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আলাউদ্দিন খিলজি, অপশন সি, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব 43 নম্বর প্রশ্ন রয়েছে যে আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটা, এটাও কিন্তু পিএসসির প্রশ্ন, ভ্যাটিকান সিটি। অপশন বি হচ্ছে ভ্যাটিকান সিটি, এটা হচ্ছে সবথেকে ছোট দেশ, ঠিক আছে? তো নেক্সট 46 নম্বর যে জিকে রয়েছে দেখে নেব যে কোন রাজ্যের সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমান্ত নেই। এখানে 4টা অপশন ছিল, অপশন এ অর্থাৎ আসামের সঙ্গে কিন্তু নেই, বাদবাকি 3টের সঙ্গে রয়েছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সঙ্গে রয়েছে। নেক্সট 47 নম্বর যে প্রশ্নটা আমরা দেখে নেব যে প্রথম কোন রাজ্য ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গ্রহণ করেছিল, এটাও পিএসসির বস্তা পচা প্রশ্ন। উত্তর হয়ে যাবে অপশন এ রাজস্থানের যে নাগর যে জেলা ছিল সেখানে কিন্তু প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছিল, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্নটা 48 নম্বর প্রশ্ন যে বিয়ার মার্কেট। দেখো বিয়ার মার্কেট এবং বুল মার্কেট এটা শেয়ার বাজারের অন্তর্গত। এই বিয়ার মার্কেট এটা কি বর্ণনা করা হয়, এটা হচ্ছে একটি বাজারে দাম যখন কমছে তখন সেটা কে কিন্তু বিয়ার মার্কেটের সঙ্গে তুলনা করা হয়, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব 50 নম্বরে প্রশ্ন রয়েছে যে রেনেসাঁস শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচিত করা হয়, এটা করা হয় মাসাকিওকে। তো মাসাকিও এই রেনেসাঁস আর্টের সঙ্গে যুক্ত এবং তিনি হুবহু একটা হিউম্যান আর্ট কিন্তু তৈরি করতে পারতেন। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যেটা রয়েছে 53 নম্বরে একটা প্রশ্ন রয়েছে জিকের, যেটা হচ্ছে জামিনী রায়। এটাও কিন্তু রিপিটেড প্রশ্ন, পিএসসিরও রিপিটেড প্রশ্ন এবং ক্লার্কশিপও এটা যে থার্ড শিফটেও দিয়েছে আবার। তো দেখতে পাচ্ছ যে জামিনী রায় একজন বিখ্যাত কী ছিল, তিনি একজন বিখ্যাত একজন পেইন্টার, অর্থাৎ অপশন বি ছিল রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা 53 নম্বর পর যেটা রয়েছে 54 নম্বরেই রয়েছে একটা প্রশ্ন যে নিউ ম্যাথমেটিক্স, এটাও পিএসসির প্রশ্ন। যে নিউ ম্যাথমেটিক্স যার অধ্যয়ন, এটা আমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নতেও কিন্তু ছিল। এটা উত্তর কী হয়ে যাবে, এটা উত্তর হবে অপশন সি মুদ্রা। শুধু মুদ্রা নিউ ম্যাথমেটিক্সকে বলা হয়, ঠিক আছে? স্টাডি অফ নিউ ম্যাথমেটিক্স। আচ্ছা, আমরা দেখব যে 57 নম্বরে একটা প্রশ্ন রয়েছে যে গিগ ইকোনমি। এটা তোমাদের বলেছিলাম যে এটা একটা কারেন্ট এবং কিছুদিন আগেও এটা পেপারে বহুবার আলোচিত হয়েছে যে গিগ ইকোনমি কি। এটা হচ্ছে স্বল্পমেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্সার্স কাজ, যেটা সুইগি জোম্যাটোতে আমরা দেখতে পাই, ঠিক আছে? তো সেটা কিন্তু তুলে ধরা হয়েছিল। আচ্ছা, 57 নম্বরের পর যেটা রয়েছে আমরা দেখে নেব যে 58 নম্বর যে প্রশ্নটা, এটা হচ্ছে যজ্ঞশ্রী যে সম্প্রতি কোন রাজ্যে সামাজিক কল্যাণ প্রকল্প যজ্ঞশ্রী এটা চালু করা হয়েছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে, এসসি এসটিদের জন্য এটা চালু করা হয়েছে, ঠিক আছে? তো আচ্ছা, 58 নম্বরের পর যেটা প্রশ্ন আছে আমরা দেখে নেব 59 যে কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের হিসেবে ছিল, এটা অপশন সি নীতি আয়োগ, উত্তরটা হয়ে যাবে অপশন সি।
ঠিক আছে। তো 59-এর পর যেটা ছিল 60-এ একটা প্রশ্ন, এটাও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকের একদম প্রথমের দিকে প্রশ্ন, ভারতরত্ন অ্যাওয়ার্ড যেখানে পুরস্কারের অ্যাওয়ার্ড ছিল, সেখানে ছিল কিন্তু কর্পূরী ঠাকুর। তিনি কিন্তু যে ভারতরত্ন 2004 সালে যে 24 সালে যে ভারতরত্ন লিস্ট দিয়েছে, তার মধ্যে অনেকজন পেয়েছে, 4-5 জন পেয়েছে, তার মধ্যে ইনি একজন ছিলেন। ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট মোহিনীনাট্যম, এটাও তো একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। মোহিনীনাট্যম কোন রাজ্যে? এটা আমরা প্রত্যেকে জানি যে কি কেরালা রাজ্যে কিন্তু মোহিনীনাট্যম যে নৃত্য আমরা দেখতে পারি। আচ্ছা, 62 নম্বর, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে মর্যাদা দেওয়া হয়েছে? এটাও পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দেখো, ফার্স্ট যে সেশনের প্রথম শিফটে যে প্রশ্ন ছিল, সেখানে কিন্তু জিকে প্রশ্ন অনেক যে সহজ ছিল অন্যান্য শিফটের তুলনায়। তো সেখানে কিন্তু 73তম সংবিধান সংশোধনী এই মর্যাদা কিন্তু পাওয়া হয়েছে। এটা পিএসসি প্রিভিয়াস ইয়ার থেকে বহু প্রশ্ন এখানে কিন্তু তোলা হয়েছে। ঠিক আছে। তো আচ্ছা, 62-র পর এখানে 64 নম্বর প্রশ্ন আমরা দেখব যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? এটাও কিন্তু যে এটা রেলের এনটিপিসির একটা প্রশ্ন, বা এসএসসিতেও বহুবার এসছে যে 8 মিনিট অ্যাকচুয়ালি সময় লাগে, 8 মিনিট 20 সেকেন্ড, কিন্তু এখানে যেহেতু 20 সেকেন্ড নেই, তো 8 মিনিটটা এখানে অ্যান্সার হয়ে যাবে, অপশন এ। ঠিক আছে। তো আচ্ছা, 65 নম্বর যে প্রশ্নটা ছিল যে সাম্প্রতিককালে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সাম্প্রতিককালে কোন ভারতীয় শাটলার বন আন্তর্জাতিক প্রতিযোগিতা খেতাব জয় করেছেন? সেটা হচ্ছে তানভি শর্মা, অপশন ডি হচ্ছে তানভি শর্মা। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব 67 নম্বর যে প্রশ্নটা রয়েছে, লোনার লেক এটা কোথায় অবস্থিত? এটা রয়েছে মহারাষ্ট্রে, এবং এটা WBCS-এর একটা 2-3বার এই প্রশ্নটা এসেছে প্রিলি এবং মেন্সে মিলিয়ে। কারণ লোনার লেকটা না অ্যাস্ট্রয়েড, যে মহাকাশ থেকে অ্যাস্ট্রয়েড এসেছিলো, সেই অ্যাস্ট্রয়েডের মাধ্যমে কিন্তু এই লোনার লেকটা তৈরি হয়েছে, পৃথিবী পৃষ্ঠে পতিত হয়েছে, এবং তারপর কিন্তু লোনার লেকের সৃষ্টি, এবং এটা বহুবার পিএসসি পরীক্ষা এসেছে। আমরা পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রেও কিন্তু এই প্রশ্নটা রয়েছে। এর জন্য বললি বারবার পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র পড়ো, বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পাবে। ঠিক আছে। তো আমাদের কিন্তু একটা যে ইবুকও কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ 59 নম্বর প্রশ্ন, এটা 69, এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ইজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে কি পোলো খেলার সঙ্গে যুক্ত, অপশন এ পোলো খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে। আচ্ছা, নেক্সট 71 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, যেখানে জিকে রয়েছে যে 2026 সালে আইসিসি মেন্স যে টি20 বিশ্বকাপ, এটা কোন দুটি দেশ এটা করতে চলেছে? এটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা, অপশন বি। এটা কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। ঠিক আছে। তো 71-এর পর 73 নম্বর প্রশ্নে রয়েছে যে আন্না সাগর যে হ্রদ, এটা কোন রাজ্যে অবস্থিত? তো আন্না সাগর হ্রদ এটা রয়েছে আজমিরে, এটা রাজস্থানে অবস্থিত, অপশন বি। 73-এর পর আমরা দেখে নেব 74 নম্বর প্রশ্ন, যে এ অরোগ্রাফিক বৃষ্টিপাত এটি কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে পাহাড়ের কারণে যে বিশিষ্ট যে বৃষ্টিপাত, সেটাকে কিন্তু অরোগ্রাফিক বৃষ্টিপাত বলা হয়, অপশন সি অ্যান্সার। নেক্সট, ভারতের পণ্য এবং পরিষেবা কর, যেটাকে আমরা জিএসটি বলি, এটা কার নীতিতে থাকে? এটা কিন্তু ভারতের ফাইন্যান্স সেক্রেটারি অর্থাৎ অর্থ সচিবের যে এটা অর্থ সচিব না, এটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি বা অর্থমন্ত্রীর, অপশন বি অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু নেতৃত্বে থাকে। ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছি 76 নম্বর প্রশ্ন, যে ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? এটা এখানে আমরা প্রত্যেকবার, এটা পিএসসিরও প্রশ্ন বহুবার এসছে, 11খানা মৌলিক কর্তব্য কিন্তু এখানে যে রয়েছে। ঠিক আছে। তো এবার আমরা 79 নম্বর প্রশ্ন দেখে নেবো। এখানে একটা প্রশ্ন রয়েছে, আর্জেন্টিনার মুদ্রাকে কী বলা হয়? তো আর্জেন্টিনার মুদ্রাকে বলা হয় কি? পেসো। তো আর্জেন্টিনিয়ান পেসো হচ্ছে আর্জেন্টিনার মুদ্রা। ঠিক আছে। 79। এবার 80 নম্বর, ভিতরকণিকা জাতীয় উদ্যান, এটাও তো একটা বাস্তবতা প্রশ্ন, তোমরা জানো যে এটা উড়িষ্যায় অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান। 80 নম্বর প্রশ্ন। নেক্সট 82 নম্বর প্রশ্ন, এটাও পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, লাইফ ডিভাইন যে বইটি কার লেখা? এটা অরবিন্দ ঘোষের লেখা, বহুবার পিএসসি রিপিট করেছে এই প্রশ্নগুলো। ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট যে 84 নম্বর প্রশ্নটা দেখে নেবো, এটা একটা ভালো প্রশ্ন ছিল, যে কে বাদ্যযন্ত্র সারেঙ্গির সঙ্গে যুক্ত? এটা হচ্ছে বিন্দা খান, অপশন ডি বিন্দা খান, তিনি কিন্তু সারেঙ্গির সঙ্গে যুক্ত ছিল, এটা একটা ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, নেক্সট 25 নম্বর প্রশ্ন, এটাও একটা ভালো প্রশ্ন ছিল, যে ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল, এটা কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত? তো এটা একটু যদি মাত্রা খাটিয়ে করা যেত তাহলে কিন্তু করাই যেত, কারণ এটা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে যুক্ত। ঠিক আছে। তো 25 নম্বর। আচ্ছা, নেক্সট 86 নম্বর প্রশ্ন, ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? এটাও আমরা যে যখন মক টেস্ট করেছি সেখানে কিন্তু বারবার বলেছি যে 1904 সালে ফিফা কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। ফিফার বর্তমান প্রেসিডেন্ট যে ইনফ্যান্তেনিও রয়েছে, তিনি কিন্তু ফিফার প্রেসিডেন্ট রয়েছে। ঠিক আছে। তো আচ্ছা, 86 নম্বরের পর 89 নম্বরে জিকে প্রশ্ন রয়েছে, আমরা দেখে নেব যে সাম্প্রতিক সংবাদে উঠে আসা অপারেশন সর্বশক্তি কোন সশস্ত্র বাহিনী দ্বারা এটা শুরু করা হয়েছে? এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী দ্বারা করা হয়েছে, অপশন ডি
আচ্ছা নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, এটা তো একদম মানে দিতে দিতে পিএসসি তো সবার মুখস্থ হয়ে গেছে, এরকম একটা প্রশ্ন নিবেশনাথ হয়ে যাবে, যেহেতু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলেছে, প্রথম ভারতীয় কিন্তু বলেনি, প্রথম ভারতীয় হলে সরোজিনী নাইডু হতো, ঠিক আছে তো। আচ্ছা নেক্সট আমরা দেখব 92 নম্বর প্রশ্নে রয়েছে 2024 সালে বিশ্ব যে পরিবেশ দিবস এটা আয়োজন করেছিল কে, সেটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব কিন্তু এটা আয়োজন করেছিল, অপশন এ অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 92-এর পর আমরা যেটা দেখে নেব 95 নম্বরে রয়েছে যে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, যেটাকে আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলি, তো এটা কি, নাইট্রোজেন। অপশন এ হচ্ছে নাইট্রোজেন, অনেকগুলো আছে তার মধ্যে নাইট্রোজেন এখানে অপশন অনুযায়ী উত্তর হলো নাইট্রোজেন, ঠিক আছে তো। আচ্ছা নেক্সট 95-এর পর আমরা দেখে নেব 97, নাইজেরিয়ার রাজধানীর নাম কি, সেটা হচ্ছে নাইজেরিয়ার রাজধানী কি, আবুজা। এটাও বহুবার পরীক্ষা প্রশ্ন এসেছে এবং স্ট্যাটিক জিকে আমাদের এই বুকেও কিন্তু এই প্রশ্নগুলো ছিল। আচ্ছা নেক্সট যে দেখতে পাচ্ছ 98 নম্বর প্রশ্ন, যে যখন একটি ঘটনা আরেকটি ঘটনা নিয়ে আসে তখন এটি পরিচিত হয় কি কি হিসেবে, তো এটা উত্তর হবে অপশন সি, অর্থাৎ কার্যকারণ বা যে কৌসেশন এটাকে বলা হয়, ঠিক আছে তো। আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ পাকচিক হিমবাহ, এটা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত, এটা লাদাখে অবস্থিত, লাদাখে, জম্মু কাশ্মীর থেকে লাদাখ হয়েছে এবং সেই লাদাখে কিন্তু এখন বর্তমানে এই যে পাকচিক হিমবাহ পড়ছে, ঠিক আছে তো। নেক্সট 100 নম্বর প্রশ্ন, যে লেক কোন দেশের মুদ্রা ছিল, লেক এটা হচ্ছে অপশন ডি অ্যালবেনিয়ান লেক। অ্যালবেনিয়ান এটা পশ্চিম, এটা ইউরোপের একটা পশ্চিম ইউরোপের একটি কান্ট্রি এবং এই দেশের যে মুদ্রার নাম হচ্ছে অ্যালবেনিয়ান লেক, ঠিক আছে। আমরা যে 40টা জিকে প্রশ্ন দেখব সেটা হচ্ছে সেশন 2 দেখব, এটা যে প্রথম দিন যেটা হয়েছে স্যাটারডের সেশন 2 এর 40টা জিকে উত্তর দেখব, ঠিক আছে। প্রথম যে প্রশ্নটা এটা 32 নম্বরে রয়েছে, যে নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোনাম পেয়েছে, সেটা হবে অপশন বি, চন্দ্রভাগা যে সৈকত উড়িষ্যায় রয়েছে সেটা কিন্তু ব্লু ফ্ল্যাগ পেয়েছে, অপশন বি হবে, ঠিক আছে তো। নেক্সট রয়েছে 36 নম্বরে জিকে প্রশ্ন, আমরা দেখে নেব যে কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল, তো এটা কোন সালে হয়েছিল, এটা 1913 সালে হয়েছিল, অপশন বি। এবং পিয়ের দি যে কিউবার্টিন, যিনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কিন্তু এটি ডিজাইন করেছিলেন। নেক্সট যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে 39 নম্বর, একটি দেওয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কি বলা হয়, এটাকে বলা হয় মুরাল, অপশন বি, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব 43 নম্বরে আমাদের জিকে প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে পম্পাস যে তৃণভূমি, এটা পিএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যে তৃণভূমি যেখানে পাওয়া যায় সেটা কোথায়, সেটা হচ্ছে সাউথ আমেরিকায় পাওয়া যায়, ঠিক আছে, সাউথ আমেরিকায়। এবং এখান থেকেও জেনে রাখো কখনো যদি পরীক্ষা ঘুরিয়ে ফিরিয়ে দেয়, এটা মূলত ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়েতে পাওয়া যায়, ঠিক আছে তো। তো এই কান্ট্রিগুলোর নামও জেনে রাখো, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পিএসসিতে প্রশ্ন আসে। নেক্সট 45 নম্বর প্রশ্ন যেটা এসেছিল, যে বিশ্ব রক্তদানকারী দিবস হিসেবে পালন করা হয় কত তারিখে, সেটা হচ্ছে 14 জুন, অপশন বি। নেক্সট আমরা দেখব 46 নম্বর প্রশ্নটা, যে উকাইবাদ, এটাও তো পিএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, উকাইবাদ কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত এবং এটি গুজরাটে অবস্থিত, এটাও কিন্তু জেনে রাখো। আচ্ছা নেক্সট আমরা দেখব 47 নম্বরে যে প্রশ্নটা এসেছিল, যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার, যেটা IUCN বলা হয়, এর যে হেডকোয়ার্টার এটা কোথায় আছে, এটা আছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে আছে, অনেক সময় কিন্তু গ্ল্যান্ডটা হিসেবেও দেয়, এটা মাথায় রাখবে, গ্ল্যান্ড হিসেবেও দেয়, তো এখানে দেশ হিসেবে দিয়েছিল, তো গ্ল্যান্ড সুইজারল্যান্ডে অবস্থিত এবং সেখানে অবস্থিত হচ্ছে IUCN-এর হেডকোয়ার্টার, ঠিক আছে তো। নেক্সট 49 নম্বরে যে জিকে প্রশ্নটা আছে দেখে নেব, যে বার কোনটির একক হচ্ছে বার, তো এটা হচ্ছে প্রেশারের একক বা চাপ, অপশন ডি এর একক হচ্ছে বার, ঠিক আছে তো। আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ আমরা 51 নম্বর প্রশ্ন দেখব, যে ফ্রি মুভমেন্ট রেজিমের অধীনে সীমান্তে বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়াই অন্য দেশের ভেতরে কত দূরত্ব পর্যন্ত ভ্রমণ করতে পারে, এটা হচ্ছে অপশন সি, যে 16 কিলোমিটার পর্যন্ত কিন্তু যে ভিজিট করতে পারে, ঠিক আছে। এই ফ্রি মুভমেন্ট রিজিম এটা মায়ানমারের যে বর্ডার রয়েছে ভারত মায়ানমারের, সেখানে কিন্তু বিশেষ করে লাগু। নেক্সট 52 নম্বর প্রশ্ন, পিএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়, সেটা হচ্ছে 1 ডিসেম্বর, ঠিক আছে। আচ্ছা 53 নম্বর প্রশ্নটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যে বায়ুমণ্ডলের কোন স্তরে অতি বেগুনি রশ্মি এটা পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়, তো এটা কি হবে, এটা হবে অপশন যে এ স্ট্র্যাটোস্ফিয়ার, তো স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন স্তর রয়েছে সেটি কিন্তু অতিবেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়, ঠিক আছে তো। পরবর্তী দেখে নেব 55 নম্বর প্রশ্নে আমাদের জিকে রয়েছে, যে কোন ভারতীয় অ্যাথলিট জ্যাভলিন নিক্ষেপকারী ক্রীড়াবিদ 2024 সালে পাভো নুরমি গেমসে সোনার পদক জিতেছে, তো উত্তর হয়ে যাবে অনলি কি, নীরজ চোপড়া, ঠিক আছে তো, তিনি কিন্তু জিতেছিলেন। আচ্ছা নেক্সট 56 নম্বরে যে জিকেটা রয়েছে দেখব, আসাল কাপ এটি কোথাকার জনপ্রিয় একটি ক্যানো রেস, এটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবরী যে উপজাতি আছে তারা কিন্তু এই রেসটা করে থাকে, ঠিক আছে তো। আচ্ছা নেক্সট
57 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তরঙ্গের সবচেয়ে কম্পাঙ্ক সবচেয়ে বেশি? এটা হচ্ছে অপশন ডি, গামা রশ্মি। ঠিক আছে। তো নেক্সট 62 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কী বলছে, যে ফেসবুকের প্রতিষ্ঠাতা, এটাও তো পিএসসি প্রিভিয়াসের এবং প্রত্যেকেই এটা জানে, মার্ক জুকারবার্গ। ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখব 63 নম্বর প্রশ্ন, যে কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়েছিল? দেখো, টাইমস অফ ইন্ডিয়া প্রথম যদি তৈরি হয় সেটা হচ্ছে 1838 সালে এটা হয়েছিল, এবং প্রথম যে প্রকাশের করা হয় এখানে সেটা 1861ও বলা হচ্ছে। তো এখানে অপশান অনুযায়ী 1862টা নিতে পারে। তো এটার উত্তর পিএসসির দিকে তাকিয়ে থাকতে হবে, এবং তোমাদের যদি কোনো রকম প্রশ্ন উত্তরটা মনে হয় তাহলে সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে 64 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার জন্য বিখ্যাত ব্যক্তিত্বকে? এটা প্রত্যেকে আমরা জানি, সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট 66 নম্বর যে প্রশ্নটা করেছিল, যে 2024 সালের বিশ্বের সবচেয়ে টেকসই বা সাস্টেনেবল শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে কে? তো এখানে অপশন অনুযায়ী হয়ে যাবে কোপেনহেগেন। ঠিক আছে। তো কারণ প্রথম যে শহরটা হয়েছে সেটা হচ্ছে আমস্টারডাম, দ্বিতীয় হচ্ছে যে রটারডাম, তৃতীয়তে হচ্ছে কোপেনহেগেন। ঠিক আছে। তো দেখা যাক যে পিএসসি কী করে। আচ্ছা, নেক্সট 69 নম্বর আমরা দেখে নেব যে ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট, এটা কোন ব্যক্তিত্বের জীবনী? সেটা হচ্ছে পুল্লেলা গোপীচাঁদ। তো তিনি কিন্তু পুল্লেলা গোপীচাঁদ তিনি যে ভারতবর্ষে যে ব্যাডমিন্টনের একজন প্লেয়ার ছিলেন ফর্মার, এবং বর্তমানে ইন্ডিয়ান ব্যাডমিন্টনের কিন্তু কোচ। ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখব যে 71 নম্বর প্রশ্ন, এটাও পিএসসি প্রিভিয়াসের প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? এবং এটা বারবার আমরা বলেছি 29শে আগস্ট, যেটা যে কার ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে এটাকে পালন করা হয়। ঠিক আছে। তো নেক্সট 72 নম্বর প্রশ্ন, যে হিন্দন নদী কোন নদীর উপনদী? সেটা হচ্ছে যমুনা, অপশন বি। নেক্সট 74 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে নাথুলা পাস, এটা কোন পর্বত শ্রেণীতে অবস্থিত রয়েছে? তো এখানে 4টে অপশনের মধ্যে উত্তর হবে হিমালয়, কারণ হিমালয়ের ডংকিয়ার রেঞ্জে এটি অবস্থিত, নাথুলা পাস। পরবর্তী 75 নম্বর প্রশ্ন, যে একক শক্তি, এটা শক্তির যে সংজ্ঞা এটা পাওয়া যায়, অর্থাৎ ইউনিট অফ যে ফোর্স, এটা কোথা থেকে পাওয়া যায়? এটা কিন্তু দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়, সেকেন্ড ল থেকে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান পেনাল কোড আইপিসির পরিবর্তে ভারতের আইনি কোডের প্রস্তাবিত নতুন নাম কি? তো সেটার প্রস্তাবিত নতুন নাম কি? সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, অপশন এ। এরকম টাইপেরই একটা প্রশ্ন কিন্তু সেকেন্ড, অর্থাৎ আমরা পরের দিনে যে শিফট করাবো সেই শিফটের কিন্তু যে থার্ড শিফটে একটা প্রশ্ন এসেছিলো। ঠিক আছে। তো সেখানে ডেট জানতে চাওয়া হয়েছিল। আচ্ছা, নেক্সট 77 নম্বর প্রশ্ন, যে ব্লু ইকোনমি এই ধারণাটি যার সাথে সম্পর্কিত সেটা কি? সেটা হচ্ছে অপশন বি, মহাসাগরীয় সম্পদের সঙ্গে এটা সম্পর্কিত। ঠিক আছে। তো আচ্ছা, 78 নম্বর প্রশ্ন, বতুকাম্মা এটি কোন রাজ্যের যে রাষ্ট্রীয় উৎসব? সেটা হচ্ছে তেলেঙ্গানা। তোমরা জানো যে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে, এবং তেলেঙ্গানারই কিন্তু যেটা যে রাষ্ট্রীয় উৎসব হচ্ছে বতুকাম্মা। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, যে নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা? তো বুলগেরিয়ার মুদ্রার নাম হচ্ছে লেভ, অপশন সি, লেভ। আচ্ছা, পরবর্তী 81 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধনী, এটা পিএসসি প্রিভিয়াসের প্রশ্ন, এটা হবে অপশন বি, পঞ্চায়েত। আচ্ছা, নেক্সট 82 নম্বর প্রশ্ন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যে ভারতরত্ন পুরস্কার পেয়েছিল কবে? সেটা হচ্ছে 2019 সালে, অপশন বি। পরবর্তী, যে খিলাফত আন্দোলন কবে সংগঠিত হয়েছিল? আগের শিফটে দিয়েছিল খিলাফত আন্দোলনের যে নেতার নাম কি, আর এবার দিল যে কত সালে হয়েছে, সেটা হচ্ছে 1919 থেকে 1922 পর্যন্ত, অপশন বি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে 86 নম্বর প্রশ্নে যে জিকেটা রয়েছে, ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক দেশের কোন অঞ্চলে অবস্থিত, মানে কোন দিকটায় অবস্থিত সেটা জানতে চাইছে। সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন, অর্থাৎ উত্তর পূর্ব দিকে অবস্থিত। ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট যে অপারেশন ফ্ল্যাড, এটা অপর নাম কি? তো অপারেশন ফ্ল্যাডের অপর নাম, এটা আমরা প্রত্যেকে জানি, এটা হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত। ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট যে 88, যে বাংলায় কবে প্রজাস্বত্ব যে আইন এটি পাস হয়েছিল? এটি 1885 সালে পাস হয়েছিল, অপশন এ। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজধানী, এটা একটা কমন প্রশ্ন, তার নাম কি? অপশন ডি, ওয়াশিংটন ডিসি। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে 92 নম্বরে যে প্রশ্নটা এসেছিল, কি বলছে, আইএনসির প্রথম মুসলিম রাষ্ট্রপতি, এটাও পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেটা হচ্ছে বদরউদ্দিন তায়েবজি, অপশন ডি। ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট 94 নম্বর প্রশ্ন, যে কী অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়? সেটা হচ্ছে কী অধ্যায়কে? সেটা হচ্ছে বার্ড। ঠিক আছে, বা পাখি, অপশন বি। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। 96 নম্বর প্রশ্ন, যে 2024 সালে সেরা ফিফা ফুটবল পুরুষ খেলোয়াড় হিসেবে কে খেলোয়াড় পুরস্কার জিতেছে কে? সেটা হচ্ছে লিওনেল মেসি, অপশন এ।
নেক্সট 97 নম্বর, যে 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সে হচ্ছে লর্ড ক্যানিং, অপশন বি। আচ্ছা, পরবর্তী ভাস্কো দা গামা একটি নতুন পথ খুঁজে বের করেছিল এবং 1498 সালে সেটি পৌঁছেছিল। সেটা কোথায়? সেটা হচ্ছে কালিকট বন্দরে কিন্তু তিনি পৌঁছেছিলেন। ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট অস্কার 2024 কোন চলচ্চিত্র সেরা পুরস্কার পেয়েছে? এটাও কমন প্রশ্ন, অপশন বি ওপেনহেইমার। তো মোটামুটি কিন্তু কোশ্চেন যে পেপার তোমরা দেখলে যে একটা ব্যালেন্স কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং আগের বারের থেকে একটু হলেও প্রশ্ন কিন্তু টাফ ছিল, তো সেই হিসেবে কাট অফ যাবে। যাই হোক, তোমাদের যদি ইংরেজি বা ম্যাথেরও সলিউশন লাগে অবশ্যই বলো, আমরা আগে জিকের পার্টগুলো শেষ করে দিই। আমরা এর পরের ভিডিওতে নিয়ে আসবো পরের দিন, অর্থাৎ রবিবার দিন যে দুটো শিফট হয়েছে সেই দুটো শিফটের 40-80 জিকে কিন্তু তোমার সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।